চুকনগর একটা পাম্পে তাকে ফাও ধরছি, আমি মুসাফির মানুষ, আলেম মানুষ, আমার 2 লিটার তেল দেন, 2 লিটারে আমি 28 কিলোমিটার যাইতে পারি। হুসি করে ম্যানেজারে আর মেয়ে কইলাম টাকা যা দরকার, এখন তো কোনো লাইন সিরিয়ালে নাই, দিন বেলা ফজর আজান দিছে, দিনে তো আমারে দিলে হুন্ডাওয়ালা রামনগরে মারবো, আমার 2 লিটার তেল দেন। ভাইও আমি আলেম মানুষও, আমি গাড়িটা কেমনে কুমিল্লা যাইও ভাই, আমার পরের দিন মাদ্রাসা খোলা দিল না। জাতি বুঝি 2 লিটার তেলও বুঝি মেশিনের ভিতরে নাই, কথা ঠিক কিনা? আমার সাতক্ষীরার আমার মাগফুর ভাই তেল কিনি, আফসারি ভাই আমরা চিন্তা করিয়েন না, আমরা রাখি দিছি তেল, আইসি আর সাতক্ষীরার মানুষ কত ভালো মানুষ, আল্লাহ সাতক্ষীরাবাসীর রিজিক বাড়াইয়া দাও, খুলনাবাসীর রিজিক বাড়াইয়া দাও। আর নোয়াখালীতে তো রিজিকের খনি দিয়েই দিছ, নোয়াখালী আরো কিছু আলেম দাও, স্কলার দাও আল্লাহ, নোয়াখালী একটা খানায় কাবার ইমাম দাও আল্লাহ, কাজী ইব্রাহিম সাহেব, আজারি সাহেবের মতো বিশ্ববিখ্যাত লোক, ওয়াইজিন গুলো নোয়াখালী দাও, তারা বেশি মাহফিল করায়, বেশি হাদিয়া আমাদেরকে দেয় আল্লাহ, বড় আলেমের খনি তুমি নোয়াখালী কুমিল্লা দিয়ে দাও। তো এখন একটা বড় চোর আছে, হেতে আমার আব্বারে জান্নাতে তো উলঙ্গ করে আনছে, সে দমকাইতেছে মুন্সি হাবিবুল্লাহ এরিয়াতে, ও আদম তোমার একটা ছেলে মেয়ে রে যারা মহিলা প্যান্ডেলে ওয়াজ শোনে, তা করে আমি জান্নাতে যাইতাম দিতাম না, তা করে আমি শেষ করিও। সে আমাদের ওই দৌলত, ইমান নামক দৌলতটা নিয়ে যাবে। কি নিয়ে যাবে? কত গভীরের আলোচনা, মনোযোগ দিয়ে শোনেন, লাভ হবে। আমিন কর। ইবলিস আপনার নামাজ কলমা রোজা হজ জাকাত কিচ্ছুর দিকে চাইতো না, হাতের রু আর কিচ্ছু খোঁজে না, হাতের রু খুঁজবে শুধু আপনার ইমানটালে যাবো। এবার প্রশ্ন করেন আফসারি ভাই, আরে ভাই জোরে কও, আফসারি ভাই কোন সালের, কোন মাসের, কোন ঘন্টায়, কোন মিনিটের, কোন সেকেন্ডের, কোন মুহূর্তে আমার আচ্ছার ন্যায় দিছি তোর কলজের দিকে দে আতখল বুড়িগা, আমার ইমান ইবলিস চুরি করবে। আপনি যেদিন মারা যাবেন, হায়াত আছে আর 1 সেকেন্ড, কয় সেকেন্ড? ওই সেকেন্ডে এই ইবলিসে সাউথ আফ্রিকা যায় হাজির হয়ে যাবে। 6টা স্টেপের রিমান্ডে নিয়ে আপনার রুহটা বাইর করবে। কেমোথেরাপি দেন, 10 বছর আম্মা আপনি প্যারালাইসিসে থাকেন, আইসিইউতে থাকেন, রুহটা বাইর করবে। আর আলাইহিস সালাম 6টা স্টেপে ব্রেক দিব। 5ম স্টেপ, আপনার রুহ যখন কণ্ঠনালীতে আসবে, তখন ইবলিস আপনার কাছে চলে যাইবে। কাল্লা ইজা বালাগাতিল হুলকুম ওয়া হিনা ইজিন তানজুরুন। কণ্ঠনালীতে রুহ আসলে আপনি জান্নাত জাহান্নাম সব দেখবেন। এই কোম্পানিগঞ্জ বসুরহাট থাকি আপনি জান্নাত দেখবেন। সুবহানাল্লাহ কয় না? সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন, পিকআপ দিবেন তোরে ভাই। সুম্মা লা তারাউন্নাহা, অথবা তুমি ফারাত নিচ্ছ কি তোমার গন্তব্য দেখবে ইল্লিন না সিজ্জিন। আপনার রেজাল্ট শিট না দেখাই আল্লাহ মারতো না। সুবহানাল্লাহ, আমি কই দিই, তুই বিকেশে দিস কালকে সকালে, আরো জোরে ক। তোরা আমার পুরান কাস্টমার, আমার খাচ্ছত বোঝাচ্ছ, আমিদের ঠোঁট কাটা লোক বেজ্জিতি করি ছাড়ি দি বাফের রহমান বুড়িগারে ঘুষা নিল আইছি, এমনি মারছি, আর কিতা করতাম তোরে? জোরে সুবহানাল্লাহ ক, এমনি কবি সুবহানাল্লাহ। হাসের সামনের গেঁড়ি টেনে টেনে দিচ্ছে, ঘুমাইনি। এই 5ম স্টেপে আজরাইল আলাইহিস সালাম আপনার রুহ নিচ্ছে, ইবলিস আসবো, আর আপনি জান্নাত জাহান্নাম এগুলো দেখতে পাচ্ছেন। এবার আসবো কিভাবে? আপনার আম্মার শুরুতে, আব্বার শুরুতে, আফসারিরে ভালোবাসেন বেশি, তার শুরুতে আইব। সাকরাতুল মউত চলতেছে আপনার। এবার ইবলিসে শুরুর দিকে কেব, ফুত তোর কষ্ট আর কেন, মাগো মরে যাই তো গো। ও ফারদার আলের আম্মাজিরা মহিলা প্যান্ডেলে শোনেন, আপনার আম্মা চলিয়ে আইব, আপনার সাকরাতুল মউত সিজার করবার সময় যখন বসুরহাট মরবেন হাসপাতাল, শেষ মুহূর্তে আইসিইউতে, জি তোর কষ্ট আর কেন, আহা মা গো মরে যাই তো গো, মা মা তুই লা ইলাহা ইল্লাল্লাহ কইছা, ও মা মা এটা কিতা ক,
মা লাইলিল্লাহ বুয়া জি তোরে মা নিতাম আইসি আমি কবর তুই আইসি মা 5 বছর আগে মরছি তুই জানোস? হ্যাঁ মা জানি তো। তুই সিনচুত্তি মারে সিনচি তো গো মা। মা গো জি গো তুই লাইলিল্লাহ পড়িস না। ইজ্ঞা কে? ইজ্ঞা কে? এরপরে রুহু হায়াত তো 1 সেকেন্ড আন্নের 100 মুহূর্তে 1 সেকেন্ড নাকে রাখার দম আইব 6ষ্ঠ স্টেপ। তখন ওই যে ইবলিস আপনারে শিখাই দিয়েছে আপনি কইলেন ঠিক আছে আমি আল্লাহরে মানলাম না লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম না। সূরা হাশরে যেভাবে আল্লাহ বলেন কামাসালি শাইতানে ইজ ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো, সে মানুষকে বলে কুফরি করো, যখন কুফরি করে সে যাইতে যাইতে বলে আমি রব্বুল আলামিনের ডরাই। তোরে কইলে কইছি আর কি তুই কে কলমা বাদ দিছ। এবার রুহু চলে গেছে 6ষ্ঠ স্টেপ নাকে রাখার দাম। কয় সেকেন্ড বাকি? 1 সেকেন্ডে তুই কিন্তু গেছে গায়ে। ও এই 1 মুহূর্ত। কয় মুহূর্ত? ক্যামেরার সামনে বেজিটি করি শারমিনের জামাই বানাই তুই এলেই খবরদার। এখন কারো কথা চলবে না, ডাইরেক্ট আল্লাহ আল্লাহ শাহানুর বয়ান চলবো। আমিন। আমি বলি যাই আগের মতো কি বয়স আসেনি? আস্তে আস্তে আজকার হয়ে যাই না। আমিন কসা ওয়াজ বেটা ডাবাই দিব ডরাচ্ছে যে শৈল্য বল আছে। এখন নাকে রাখা দমাইলে হজরত ডোনাল্ড ট্রাম্প হজরত আফসারি এবার কইব রব্বির জিওর লাআল্লি আমালু সালেহা। আল্লাহ হায়াতটা একটু ফেরত দেন না, আমি ইমানটা আনবো। আল্লাহ আল্লাহ শাহানু কইব আফসারি তুই নামাজ করছিলি? এ ডোনাল্ড ট্রাম্প তোর আমি 83 বছর হায়াত দিছি বেটা, সারা ওয়ার্ল্ড তুই খেলাইছ, তুই এটি শুনস তো? ওয়াইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। হায়াতের নির্ধারিত সময় এসে গেলে আমি আল্লাহ 1 মুহূর্ত বেশিও দেব না কমও দেব না। এই রুহটা নিয়ে যাবে আজরাইল আলাইহিস সালাম নিষ্ঠুরের মতো। ওয়ান নাসে আতে গারকা, ভাই কথা কর না আলেমেরা, ওয়ান নাসে আতে নিষ্ঠুরের মতো টেনে বের করিয়ে নেবে রুহু। পৃথিবীর কেউ জানতো না আফসারি দি মানারা। আমনে এগারে হিজ্ঞা কোন আল্লাহর ওলি, তোরটা মেসেজ আইছে এতে আল্লাহর ওলি, তুই সর্বোচ্চ এটা বলবি উনি নেককার, আমার দৃষ্টিতে উনি ভালো মানুষ। আফসারিরে ওলি পর্যন্ত বানালাস হেতে যে লাগছ শেষ মুহূর্তে ইমান যে এতে জয় বাংলা হয়েছে, তোর খবর আছে? তোর কথা কয় না? ইমান যে এতে চলে গেছে। এই যে শেষ মুহূর্তে সাকরাতুল মউত, এই সময়টা কি শেষ মুহূর্তটা কি সহজ না কঠিন? কথা কয় না। ফরাদ ভাই হুন্ডা অ্যাক্সিডেন্ট করেছে দুধমুখা, ট্রাকের তলে ওড়ি ধরেন মাথার মগজটা ঠুস করে বাড়ে গেছে। জিরবেটা লড়ে, সময় আছে কত? 1 সেকেন্ড। এই যে আঙ্গু ইব্রাহিমপুরের ইব্রাহিম মারা গেল হুন্ডা অ্যাক্সিডেন্টে। ইব্রাহিম নি নাম, আরো 3-4 বছর আগে মারা গেছে দে বেটা। কি তেরে মানুষ কি ভুলি যাননি কিয়ামতের আগে? হুন্ডা অ্যাক্সিডেন্টে মারা গেছে, তো ধরেন মগজ বাইরে গেছে। এই জিরবেটা লড়াই লেগছে টাকে সাক্ষাৎ নিছে। ওই সময়টা কি কঠিন না সহজ? আল্লাহু আকবার, বুঝিয়ে লেছে আমার ভাইয়ে, মাশাআল্লাহ, মহা কঠিন। আজরাইল আলাইহিস সালাম নবীরে সালাম দিয়ে রিমান্ডার হয়ে গেছে, হতেন নবী রুদেন, নবী কান্দে দিছে। আজরাইল মনে একটু থামছে, তুই আমারে কিতা করছ? আহা হা ইয়া রাসূলুল্লাহ কিচ্ছু করি না। তা করছ সে তুই ক কি করছ? ক নবীও আমি শুধু শাহাদাত আঙ্গুলিটা দিই, আপনারা আপনি টাচ করছি। পাহাড় আজরাইল আমার কাছে মনে হয়েছে তুই 7টা ভাগ আসমান জমিন দিয়ে আর কলজার মধ্যে চাপ দিছ। আল্লাহু আকবার। তুই আরো সালাম দি তাহলে ইডি করতে আসো তার লগে। কই ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে কম সাকরাতুল মউতের একবারে এর উপরে আর সিলেবাস নাই, সহজটা আপনারে দিছি। সহজটা যদি আর এত কষ্ট লাগে রে, তাইলে আমার এই কোম্পানিগঞ্জের লোক এগুলা হার্টের রোগী, ডায়াবেটিস, কেমোথেরাপি দিব 10 বছর 15 বছর, মহিলাগুলা সিজার 8-10টা অপারেশন, কত দুর্বল, নিয়ে শত টানতে পারে না। তুই যদি এই সময় তাকে এত কষ্ট দেস, তারা কেমনে কলমা হইব? কইয়া রাসূলুল্লাহ এর চেয়ে সহজ জিনিস আর কাছে আর নাই। এবার বুঝেন, কলমা যদি না লই যাইতে পারেন আপনি তো শেষ।
লা ইলাহা ইল্লাল্লাহর ছাড়া আপনার কোনো উপায়। কথা বুঝছেননি? কথা কি বুঝাইতে পারলাম? আসেন, এই কঠিন অবস্থা থেকে উত্তরণের পথ কি? আপনি শুধু আল্লাহর থানায় একটা ফোন দিয়ে দিবেন এইভাবে, আল্লাহ আজকে আফসারি সাহেবে যে ওয়াজ করছে আই তো শেষ, আল্লাহ গো কি হয়েছে? তো এই কঠিন সময় আমি কেমনে কলমা হরিও? আল্লাহ কার তুই মাতিচ্ছা, আমি তোরে মনে করাই দিব। একটা ফোন দিবেন, ওই আয়াতে কারিমা আছে, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন রব্বি আউযু বিকা আন ইয়াহদুরুন। আল্লাহ আপনার থানা আমি ফোন দিলাম, ইবলিসের বিরুদ্ধে জিডি করলাম, এই শেষ মুহূর্তে হাতে যে ওয়াসওয়াসা দিয়ে আমার ইমান নিয়ে যাবে, আপনি আমার এগুলা থেকে আশ্রয় দিয়ে। আল্লাহ কত চিন্তা করিচ্ছা, আমি তোর ইমান মনে করাই দিম। সুবহানাল্লাহ। বুঝার জন্য বলতেছে, আমার শ্বশুর এগ্রিকালচার অফিসার, 2 বছর কত কষ্টতে পাইছে, আড্ডিগুলো আছে। আমি মরবার 1 সপ্তাহ আগে যাই চাই আইলাম, কান্দি দিছি, কইলাম আল্লাহ কবর যদি আজাব টাজাব দেন, ফিডা ফাটা দেন আমার শ্বশুরটারে। তো কিছু আড্ডিও তো আছে, শুধু গোস্তও নাই চামড়াও নাই, মানুষটারে আর কিনলে কষ্ট দেন, মারিয়ে লান না। এর 1 সপ্তাহ পর উনি মারা গেল। কিভাবে? 1 সপ্তাহে আর কোনো হুঁশ নেই মরার, এই 1 মিনিট আগে হুঁশ চলিয়েছে। আমার শালি বসে রয়েছে, আমার ওয়াইফের ডাকতে, আফা আফা এদিকে আয়। আব্বাতে চোখ খাড়া করাই কলমা পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলমা ছাড়া আমাদের উপায় নাই। আম্মাজিনা কলমা ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া যদি নবীর ওয়াইফ হন, আলেমের বউ হন, নবীর ওয়াইফ হইবার তো এখন আর সুযোগ নাই। নবী তো শেষ নবী এসে গেছেন। আর যদি তোমরা যুবকেরা নবীর তারপরে ছেলে হও, নবীর আব্বা হও, কোনো উপায় নাই। সবচেয়ে বেশি দাম লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে বেশি দাম। লূত আলাইহিস সালামের ওয়াইফ, ওনারা সমকামিতা করতো, ওনার ওয়াইফের সাগরিকা সৌবিজ্যের লগে আতা ছিল, সমকামিতা সহযোগিতা করতো। লূত আলাইহিস সালামের আল্লাহ মেসেজ দিছে, নবীও আজকে ইডেন ইটালি দিয়ে জাগাইয়ান উল্টা আলাম, মৃত সাগর বানালাম। নিচের দিকে দিয়ে জাগালা আলিহা সাহাফিলাহা, উপরের অংশ নিচে, নিচের অংশ উপরে চাপা দিয়ে। আজকে শুধু ফজর পর্যন্ত দৌড়াইবেন আপনার উম্মত গুলারে লই। উনি আবার ম্যাডামেরে ডাক দেয়, ম্যাডামেরে ডাক দেয় যাইবার সময়, ম্যাডাম ডার্লিং আসো না, কাম টু মি, আইও লেট আস গো, আমরা একসাথে যাই। আল্লাহ আল্লাহ শাহানু ফোন দিক, দোস্ত আপনি কারেন্ট ডাক দিতেছেন? আল্লাহ আমার ওয়াইফ নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে একসাথে পড়ছি তো, কলজের টুকরো ওয়াইফ। সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে না, লাইসা মিনা হালিক। আরেকবার তারে ডাক দিবা, নবুয়তিটা কাটিয়ে গেলাম। নাউজুবিল্লাহ কর। লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো কম্প্রোমাইজ। এরপরে ইব্রাহিম খলিলুল্লাহ, ওনার আব্বা বাচ্চিনি। ইব্রাহিম খলিলুল্লাহ তো মুসলিম মিল্লার আব্বা, পুরা মুসলমান জাতির আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। আমরা তো আব্বা ডিসেম্বরে প্রাইমারি স্কুল তো মাইক লাগাই লাগা আব্বা ফালতাম। আব্বা কয়জন? 3 জন। আদি পিতা আদম সফিউল্লাহ, মুসলিম মিল্লার পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। আরোগ্য পিতা আছে মুন্সি হাবিবুল্লাহ এরিয়াতে, সেটা আমার মারা আই লাভ ইউ কইছে, এই হিজ্ঞাহার আব্বা। তাহলে আব্বা কয়জন? তো তুই তো হমানা আব্বা বানাস, তোর বিবিকে কুত্তে হিসাব করছি নি কেন? এত নাউজুবিল্লাহ কয় না? আব্বা কয়জন? আবার ল্যাংটারও আব্বা কয়। আঙ্গো মতলবে সোলেমান ল্যাংটা, আইসি ল্যাংটা, জামু ল্যাংটা, ল্যাংটা সোলেমান। তো কইলাম ল্যাংটারে বাবা কয় যে কোন হাতের ভিতরে বহুত কিছু আছে। কত যা আছে এটা তো খুলিয়ে রেখছে, আর কিতেই আছে। ঘুমাইনি কেন? ওয়াজ শুরু হয়েছে নি? 1% করছি ওয়াজ। ইনশাল্লাহ আজকে ওয়াজ করবো 99%। এই 25 বছর যা এদিকে লস টাইম করছি, ডবল প্রোগ্রাম দিই, এটি আজকে পোষাই দিব ইনশাল্লাহ। আমিন ক লিল্লাহি তাকবীর। এখন আয় ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আর বেশি কথা কইলাম না। আমার আব্বা তো আব্বাই। সরকার চলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরকার, আর ব্রিজ উদ্বোধন হয় ইব্রাহিম খলিলুল্লাহর নামে। নামাজ পড়তেছি আল্লাহর জন্য, নামাজে পর্যন্ত দুরূদ শরীফ ইব্রাহিম খলিলুল্লাহর নাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি কামা আলা।
দেখছেন নি ঘটনা আল্লাহর বিচারটা? আরে আল্লাহ আপনি বুঝি এডি করেন। সরকার হলো কনস্টিটিউশন চলতেছে আমার নবীজির, আর আপনার নামটা দিয়ে দিলেন মোহাম্মদ ইব্রাহিম খলিলুল্লাহ। কারণ কি জানোস? আমার আব্বার এহসান বেশি আছে আমার নবীজির উপরে। খানায় কাবা বানায় এক মাকাম ইব্রাহিমে খাড়াই কর রব্বানা ওয়া বাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। আল্লাহ আমার বংশ তো একখান রাসূল দিয়েন আল্লাহ, যে রাসূল ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, তামাম পৃথিবীতে ফরমানো, তারপরে মোবাইল, ইন্টারনেট, বিমান, যত জ্ঞান বিজ্ঞান আছে আমার রসুলের যাতে এগুলা দান করে, তার উম্মতেরা যাতে এগুলা দিয়া দেয়। ওয়ায়ুযাক্কিহিম, আর নিট অ্যান্ড ক্লিন কিছু মানুষ বানায়। শুধু বিজ্ঞানী ন, আল্লাহর অলি নেককার যারা আল্লাহ আপনারা চিনবো, এর চেয়ে কিছু কোয়ালিটি দেন আমার এই ছেলে কিয়ামত পর্যন্ত আপনার বন্দার্গ তাজকিয়ে নফস করব। আল্লাহ ক দোস্ত জিয়ানো কাড়ায় দোয়া করছে নিয়ে নে কবুল। ওই জমজম কুফের লগে আবু কুবাইস ফায়ার নিছে আমি রসুল ইজ্ঞা দিব, ইজ্ঞার নাম মুহাম্মাদুর। এই এহসান করার কারণে তাফসিরে রুহুল মানিতে কয় ইমাম আবু জাফর আর রাজি রহিমাহুল্লাহ তাআলা, এই কারণে দুরূদ শরীফে ওনার নাম, জায়গা জায়গা ইব্রাহিম খলিলুল্লাহর নাম, একটা সূরার নামও ইব্রাহিম। দেখছেন নি ও ঘটনা? সরকার চলে মোহাম্মদ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সরকার, সূরার নাম তো মোহাম্মদ আছে, তো তাইলে 10টা সূরার নাম মোহাম্মদ রাখার দরকার ছিল। হুজুরের নামও একটা, ইব্রাহিম খলিলুল্লাহর নামে সূরা একটা, তাও এটা বড়। কয়েকটা সূরাতে বৃহৎ অংশ ইব্রাহিম খলিলুল্লাহর নাম। সুবহানাল্লাহ, আমি কই গা? তুই বই থাক, তুই আছেন আমি খাইছি। সুবহানাল্লাহ কোনটা কো আমার মেজাজ আর খারাপ করিচ্ছে, খারাপ করতে করতে মেজাজটা নষ্ট করে গেলিস। সুবহানাল্লাহ জোরে ক। তাইলে আমার আব্বারে আব্বা কইবি নি? হ্যাঁ, কে আব্বাকে? ইব্রাহিম। কে ইচ্ছা আব্বারে? আব্বারে ফাইলে আমি কলজের মাঝে লইতাম, তোকে ব্যাকের আগে আমি ইব্রাহিম খলিলুল্লাহরে কলজের মাঝে ধরিয়ে লইতাম, কইতাম আব্বাও আয় আনরে কত কলজের মাঝে লই, আনরে হরে সুইটবেন হরে, যেহেতু আনরে তো সব মুসলমানের ফিতা, আগা আয় কত আনরে কলজের মাঝে ধরি দেয় হরে, হ্যাঁ তাকে কলজেত আপনি চাইয়ে। তা আব্বা কইতো কিনলে, কইতাম আব্বাও আনরে এত ভালো লাগে, একমাত্র আমনে মহাপুরুষ নমরুজ্জা ফাঁড়ারে যে বেজ্জিতি আপনি নাবালক থাকতে করছেন আব্বা, আনরে আল্লাহ বেশি ভালোবাসি, আপনার দেখলে খালি আব্বা কইতাম মন চায়। আমার আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ, আব্বা আব্বা কসাকা আব্বা ক, তোর আব্বা শিখাইতে উষ্টা খাইও মা কস, উষ্টা খাই অ্যাক্সিডেন্ট হইতো একটা বার আব্বা কসা।